আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন একটি বাঘ বকরীর রাখালের নিকট হতে বকরীর পাল হতে একটি বকরী ধরে নিয়ে গেল। এদিকে রাখাল তার অনুসন্ধানে বের হলো। শেষ পর্যন্ত সে বাঘের কবল থেকে বকরীটিকে ছিনিয়ে নিল। বর্ণনাকারী বলেন, অতঃপর বাঘটি একটি টিলার উপর উঠল এবং লেজ ঘুটিয়ে বলতে লাগলো, আমি খাদ্যের অনুসন্ধানে বের হয়েছিলাম, আর আল্লাহ তাআলাও আমাকে রিজিক দান করেছিলেন। অতঃপর হে রাখাল, তুমি আমার কাছ থেকে তা ছিনিয়ে নিয়েছ। তা শুনে রাখাল লোকটি বলে উঠল, আল্লাহর শপথ, আজকের মতো এমন আশ্চর্যের ব্যাপার আমি আর কখনো দেখিনি। বাঘে মানুষের ন্যায় কথা বলেছে। তখন বাঘটি বলে উঠল, এটা অপেক্ষা অধিকতর আশ্চর্যের ব্যাপার হলো, এক লোক দুটি পাথরের মাঝে খেজুর বাগানে অবস্থান করছে। সে তোমাদেরকে অতীতে যা হয়ে গেছে তা এবং পরবর্তীতে যা কিছু হবে তার সংবাদ দেয়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত রাখাল লোকটি ছিল ইয়াহুদি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উক্ত ঘটনাটি বর্ণনা করে সাথে সাথে ইসলাম গ্রহণ করল। তার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি সত্য কথাই বলেছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা এবং এর মতো আরও অন্যান্য বহু নিদর্শন কিয়ামতের আগে সংঘটিত হবে। তিনি আরও বলেছেন, সেদিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে, কোনো লোক ঘর হতে বাইরে কোথাও যাবে এবং তার অনুপস্থিতিতে তার পরিবার অর্থাৎ স্ত্রী কি অপকর্ম করেছে সে ফিরে আসতেই তার পায়ের জুতা ও হাতের লাঠি তাকে বলে দেবে। শারহুল সুন্নাহ, সনদ সহি, শারহুস সুন্নাহ 4282, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 20808। এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে কিয়ামতের আগে আরও অনেক নিদর্শন ঘটবে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস থেকে বুঝে শুনে আমল করার তৌফিক নসিব করেন, আমিন।